আজকের এই ভিডিওতে আমরা অক্টোবর মাসের রাশিফল নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমরা ইন ডিটেইলসে অক্টোবর মাসে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটি রাশির লোকজনদের সাথে কি কি হতে পারে এবং কি কি হতে চলেছে সকল বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই, তাহলে নিজেদের রাশিচক্র নিয়ে এই ফেস্টিভ সিজনে কি হতে পারে ইন ডিটেইলসে জেনে যেতে পারে। বেদাস্ত্রের পেজে নতুন হয়ে থাকলে পেজকে ফলো করতে ভুলবেন না এবং যদি ইউটিউব চ্যানেলে বেদাস্ত্রের এই ভিডিওটিকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। প্রথমেই যদি আমরা মেষ রাশির লোকজনদের বিষয়ে বলি, তাহলে মেষ রাশির লোকজনরা এই যে ফেস্টিভ মান্থসটা আছে একটু তোমরা অ্যাওয়্যার হয়ে চলবে, কেননা এই ফেস্টিভ মান্থের মধ্যে কিন্তু তোমাদের মাইগ্রেন রিলেটেড পেইন বাড়তে পারে, তাছাড়া আইসাইট রিলেটেড এনি কাইন্ড অফ ডিজিজেস ক্রিয়েট হওয়ারও সম্ভাবনা আছে। তাছাড়া মেষ রাশির লোকজনদের জন্য এই অক্টোবর মাসে কিন্তু কেরিয়ার রিলেটেডও অবস্ট্রাকশনস এবং কেরিয়ার রিলেটেড প্রবলেমও কিন্তু হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। 8th হাউসে বুধ ট্রানজিশন হচ্ছে, নিউরোলজিক্যাল এনি কাইন্ড অফ ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল এনি কাইন্ড অফ ডিজিজেস কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। 12th হাউসে রাহু ট্রানজিশন হচ্ছে, অযথা কোনো কারণে ভ্রমণ যুগ কিন্তু এই অক্টোবর মাসে তোমাদের আইডেন্টিফাই করছে। 2nd হাউসে জুপিটার ট্রানজিশন হচ্ছে, 2nd হাউসে জুপিটার ট্রানজিশন আমাদের ফাইন্যান্সিয়াল গেইন আপ তো করে থাকে, কিন্তু 11th হাউসে স্যাটার্ন যেহেতু আছে সেজন্য ফাইন্যান্স কিন্তু খুব একটা ভালোভাবে আপগ্রেড নাও হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। অক্টোবর মাসে তোমাদের রিলেশনশিপ ওয়াইজ খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা কম, সেজন্য খুব অ্যাওয়্যার হয়ে খুব ভালোভাবে এই অক্টোবর মাসটাকে কাটানোর চেষ্টা করবে। অক্টোবর মাসে তোমরা একটা জিনিস করতে পারো, যেটি হলো সূর্য গায়ত্রী মন্ত্র পাঠ করা। সূর্য গায়ত্রী মন্ত্র যদি তোমরা প্রতিদিন পাঠ করতে পারো তাহলে এই অক্টোবর মাসটা তোমাদের প্রবলেম থেকে অনেকটাই ওভারকাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবারে যদি বৃষ রাশির লোকজনদের ক্ষেত্রে বলি, বৃষ রাশির লোকজনদের এই অক্টোবর মাস কিন্তু খুব ভালো অপরচুনিটি নিয়ে আসবে। এই অক্টোবর মাস কিন্তু ট্যুরিং এর জন্য খুব ভালো একটি মান্থ এবং বৃষ রাশির লোকজনরা এই অক্টোবর মাসকে কিন্তু খুব ভালোভাবে গ্রাস্প করার চেষ্টা করবে। তাছাড়া তোমাদের 7th হাউসে বুধ অ্যান্ড ভেনাস ট্রানজিশন হচ্ছে, রিলেশনশিপ ওয়াইজ কিছুটা ক্ল্যাশেস তোমরা দেখতে পারো, ভাই বোনের সাথে কিছুটা ক্ল্যাশেস হওয়ারও সম্ভাবনা আছে। 11th হাউসে অক্টোবর মাসে রাহু ট্রানজিশন হচ্ছে, সেজন্য ফাইন্যান্সিয়াল লসেস হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। 10th হাউসে স্যাটার্ন ট্রানজিশন হচ্ছে, কর্মক্ষেত্রেও কিছুটা ঝামেলার সৃষ্টি হতে পারে। বৃষ রাশির লোকজনদের জন্য বেস্ট রেমেডিস হলো তোমরা এই অক্টোবর মাসের চন্দ্রের প্রণাম মন্ত্র যদি প্রতি শনিবার পাঠ করতে পারো তাহলে তোমাদের জন্য খুব ভালো মানা হবে। মিথুন রাশির লোকজনদের এই ফেস্টিভ সিজনটা খুব ভালো আসতে চলেছে। এই ফেস্টিভ সিজনে তোমরা ট্রাভেলিং করবে, তোমাদের রিলেশনশিপের বন্ডিং যেটা আছে সেটি আরও বেশি স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে। 4th হাউসে কেতু ট্রানজিশন হচ্ছে, সেজন্য এডুকেশন ওয়াইজে তোমাদের আপলিফটমেন্ট দেখাচ্ছে, কিন্তু একটু শত্রু ভয় আছে এই ফেস্টিভ সিজনে তোমাদের কিন্তু কোনো না কোনো দিক থেকে শত্রুতামির সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য একটু অ্যাওয়্যার হয়ে চলবে। আদারওয়াইজ তোমাদের এই অক্টোবর মাস খুব একটা ভালো চলবে। কর্কট রাশির লোকজনদের এই ফেস্টিভ সিজন কিন্তু ভালো আসতে চলেছে। অক্টোবর মাসের প্রথম দিক থেকেই ফাইন্যান্সিয়াল গেইন আপ দেখার সম্ভাবনা আছে। রিলেশনশিপ ওয়াইজ কিছুটা কনফ্লিকশন এবং কিছুটা ক্ল্যাশেস হবে। 4th হাউসে চন্দ্র এবং সূর্য ট্রানজিশন হচ্ছে, ফ্যামিলি রিলেটেড কিছুটা কনফ্লিকশনস আসার সম্ভাবনা আছে, ভাইয়ের সাথে মতবিরোধ দেখার সম্ভাবনা আছে। কেরিয়ার ওয়াইজ তোমাদের একটু গ্রোথ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। 11th হাউসে বৃহস্পতি ট্রানজিশন হচ্ছে, সেজন্য ফাইন্যান্সিয়াল গেইন আপও তোমাদের এই অক্টোবর মাসে হবে। সিংহ রাশির লোকজনরা কিন্তু রিলেশনশিপ ম্যাটারে এই ফেস্টিভ সিজনে কনফ্লিকশনে পড়তে পারো, রিলেশনশিপ ব্রেকআপ পর্যন্ত হতে পারে, স্টমাক রিলেটেড ডিজিজেস ফেস করতে পারো, কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন আপ তোমাদের এই অক্টোবর মান্থে দেখাচ্ছে। ট্রাভেলিং অ্যান্ড ট্যুরিজম এই অক্টোবর মাসে তোমাদের জন্য বেস্ট এবং তোমরা খুব ভালো করে ঘোরারও চান্স এবং অপরচুনিটি এই অক্টোবর মাসে পাবে। তাছাড়া তোমাদের 3rd হাউসে সূর্য এবং চন্দ্র ট্রানজিশন হচ্ছে, সেজন্য ভাই এবং বোনের সাথে রিলেশনশিপ আরও বেশি স্ট্রং এবং বন্ডিং আরও বেশি ভালো হবে। কোনো অ্যাসেট বিল্ডিংয়ের যোগও কিন্তু এই অক্টোবর মাসে তোমাদের দেখাচ্ছে। এই অক্টোবর মাসে যদি তোমরা দেবী দুর্গার ছিন্নমস্তা রূপের আরাধনা করতে পারো, ছিন্নমস্তা রূপের বীজ মন্ত্র জপ করতে পারো, তাহলে কিন্তু এই অক্টোবর মাসে তোমরা আরও ভালো রেজাল্ট পেয়ে থাকবে। কন্যা রাশির লোকজনদের কিছুটা আর্থ্রাইটিস রিলেটেড, বোন রিলেটেড ডিজিজেস দেখা দিতে পারে এই অক্টোবর মান্থে। 2nd হাউসে সূর্য এবং চন্দ্রের ট্রানজিশন হচ্ছে, সেজন্য ফাইন্যান্সিয়াল গেইন আপ দেখার সম্ভাবনা আছে। 9th হাউসে জুপিটার ট্রানজিশন হচ্ছে, তো কর্ম এবং বিজনেসের মধ্যেও উন্নতি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, যদিও স্টমাক রিলেটেড কোন ধরনের ডিজিজ হওয়ার চান্সেস আছে। তাছাড়া তোমরা এই অক্টোবর মান্থে কিন্তু একটা কোনো নতুন অপরচুনিটিও পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তোমরা যদি এই অক্টোবর মাসে দেবী ষোড়শী মাতৃকার
যে বীজ মন্ত্র আছে সেটি জপ করতে পারো, সেটিতেও তোমাদের এই অক্টোবর মাস আরো ফলপ্রসূ রেজাল্ট তোমরা পাবে। তুলা রাশির লোকজনদের এই অক্টোবর মাস খুব ভালো অপরচুনিটি নিয়ে আসছে। তুলা রাশির লোকজনরা এই অক্টোবর মাসে নতুন ধরনের অপরচুনিটি পাবে। রিলেশনশিপ ওয়াইজ গেইন আপ দেখা যাচ্ছে। অক্টোবর মাসে তোমাদের ফাইন্যান্সিয়াল গেইন আপও হওয়ার সম্ভাবনা আছে। দশম স্থানে মঙ্গল ট্রানজিশন হচ্ছে, সেজন্য কোনো নতুন কর্মের সন্ধান তোমরা এই অক্টোবর মাসে পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির লোকজনদের গত মাসের তুলনায় এই অক্টোবর মাসে কিন্তু ফিজিক্যাল হেলথ রিলেটেড ইস্যু একটু কম হবে এবং একটু একটু করে তোমরা তোমাদের ফিজিক্যাল হেলথ রিলেটেড ইস্যু থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া তোমাদের নবম স্থানে মঙ্গল ট্রানজিশন হচ্ছে, তো ফাইন্যান্সিয়াল গেইন আপ করার সম্ভাবনা আছে। ট্রাভেলিং এন্ড ট্যুরিজম এই মান্থে তোমরা করার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কোনো ধরনের রিলেশনশিপেও এন্ট্রি করারও চান্সেস এই অক্টোবর মাসে তোমরা দেখতে পাবে। যদিও এই মাসের ইনিশিয়াল টাইমে তোমরা আর্থ্রাইটিস এবং বোন রিলেটেড ডিজিজ কিন্তু ফেস করতে পারো। আফটার 15th অফ দিস মান্থ তোমরা কিন্তু এই প্রবলেম থেকেও ইজিলি বেরিয়ে আসতে পারো। আমাদের এই রাশিচক্র অ্যানালাইসিস গ্রহের ট্রানজিশনের উপরে বেস করে করা হয়ে থাকে এবং এই ট্রানজিশনটা একটা ওভারঅল ট্রানজিশন থাকে, সেজন্য এই রাশিচক্রের অ্যানালাইসিস কিন্তু 100% অ্যাকুরেট আমাদের লাইফে হয় না। সেজন্য দরকার ইন ডিটেলস রাশিচক্রের বিবেচনা এবং ইন ডিটেলস রাশিচক্রকে নিয়ে আলোচনা করা। ধনুরাশির এই ফেস্টিভ সিজনে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত, কেননা এই ফেস্টিভ সিজনে কোনো না কোনো কারণে মান সম্মান হানি এবং কোনো না কোনো কারণে যে স্টমাক রিলেটেড ডিজিজ কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। তাছাড়া রিলেশনশিপ ওয়াইজ ধনুরাশির এই ফেস্টিভ সিজন ভালো হতে চলেছে। ভাই বোনের সাথে কিছুটা ক্ল্যাশেস হওয়ার সম্ভাবনা আছে। 4th হাউসে রাহু ট্রানজিশন হচ্ছে, অযথা আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া 11th হাউসে সূর্য এবং চন্দ্রের ট্রানজিশন হচ্ছে, সেজন্য ফাইন্যান্সিয়াল গেইন আপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মকর রাশির লোকজনদের এই ফেস্টিভ সিজনের রিলেশনশিপ নিয়ে কিছুটা ক্ল্যাশেস দেখা দিতে পারে, কিন্তু তোমরা তোমাদের এডুকেশন ওয়াইজ তোমাদের ক্যারিয়ার ওয়াইজ এই অক্টোবর মাসে কিন্তু গেইন আপ হওয়ার সম্ভাবনা আছে। 2nd হাউসে স্যাটার্ন ট্রানজিশন হচ্ছে, ফাইন্যান্সিয়াল গেইন আপ হবে। 3rd হাউসে রাহু ট্রানজিশন হচ্ছে, ভাই বোনের সাথে কিছুটা কনফ্লিকশন এবং কিছুটা হেজিটেশন ফেস করতে পারো এই অক্টোবর মাসে। 10th হাউসে যেহেতু চন্দ্র এবং সূর্যের ট্রানজিশন হচ্ছে, ক্যারিয়ার ওয়াইজ আপলিফটমেন্ট দেখারও সম্ভাবনা আছে। কুম্ভ রাশির লোকজনদের আর্থ্রাইটিস এবং বোন রিলেটেড এনি কাইন্ড অফ ডিজিজেস কিন্তু ইনক্রিজ হতে পারে। 2nd হাউসে রাহু ট্রানজিশন হচ্ছে, ফাইন্যান্সিয়াল লসেস দেখা যেতে পারে। 4th হাউসে বৃহস্পতি ট্রানজিশন হচ্ছে, সেজন্য নিজেদের যে পারিবারিক কিছুটা অশান্তি এবং ক্ল্যাশেসেরও কিন্তু তোমরা শিকার হতে পারো। 6th হাউসে যে মার্চ ট্রানজিশন হচ্ছে, সেটিতেও তোমাদের যে শত্রু ভয় কিন্তু বৃদ্ধি পেতে পারে। সেজন্য একটু অ্যাওয়্যার হয়ে এই অক্টোবর মাস তোমাদের কাটাতে হবে। এই অক্টোবর মাসে বেস্ট রেমেডিজ তোমাদের জন্য হলো দক্ষিণা কালীর বীজ মন্ত্র তোমরা প্রতিদিন 108 বার করে জপ করবে, তাহলে এই কনফ্লিকশন গুলো থেকে তোমরা ইজিলি বেরিয়ে আসবে। এবারে রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশির এই ফেস্টিভ সিজন খুব ভালো আসছে। মীন রাশির ট্রাভেলিং যুগ দেখাচ্ছে। মীন রাশির এই ফেস্টিভ সিজনে রিলেশনশিপ বন্ডিং আরো বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। 8th হাউসে রবি এবং চন্দ্রের ট্রানজিশন হচ্ছে, তো সেজন্য স্টমাক রিলেটেড কিছুটা ইস্যু ক্রিয়েট হতে পারে। আইসাইট রিলেটেড এবং আপার স্পন্ডালাইসিস রিলেটেড ডিজিজেসও কিন্তু আসার সম্ভাবনা আছে। 3rd হাউসে বৃহস্পতি ট্রানজিশন হচ্ছে, তো তোমাদের ভাই বোনের সাথে রিলেশনশিপ আরো বেশি স্ট্রং এবং বন্ডিং আরো বেশি প্রখর হয়ে ওঠার সম্ভাবনা আছে। 5th হাউসে মার্স ট্রানজিশন হচ্ছে, সেজন্য তোমাদের এই অক্টোবর মাসে তোমাদের হায়ার এডুকেশনেও চান্সেস আছে। ইন ডিটেলসে রাশিচক্র অ্যানালাইসিস করাতে হলে বেদাস্ত্রের টিমের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। গত 100 বছরে অলমোস্ট 1 লক্ষেরও বেশি হরোস্কোপ অ্যানালাইসিস বেদাস্ত্রের টিমের মাধ্যমে করা হয়েছে। ট্রেডিশন ওয়াইজ 5th জেনারেশন আজকের দিনে এই জার্নিটা বেদাস্ত্রের চলছে এবং আগামী দিনগুলোতেও বেদাস্ত্রের এই জার্নি চলবে। সেজন্য কোনো ধরনের হেজিটেশন না করে বেদাস্ত্রের টিমের সাথে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো। এই ভিডিওটি দেখার জন্য এবং এই ভিডিওটিতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যাদের যে রাশি আছে সেই লোকজনদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, যাতে ওরা নিজেদের এই অক্টোবর মাসের রাশিচক্র নিয়ে ইন ডিটেলসে বুঝতে পারে। কমেন্ট করে জানাবে নেক্সটে কোন টপিক্সের উপরে তোমরা ভিডিও দেখতে চাও। ধন্যবাদ।